হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সো আজকে আমি স্টার্ট করতে চলেছি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে বেসিক্যালি দুটো পার্টে আমরা ডিভাইড করি। একটা হচ্ছে সয়েল মেকানিক্স, আরেকটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। এবার সয়েল মেকানিক্স বলতে আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো স্ট্রাকচার তৈরি করি তার বেস কিন্তু সয়েল, কারণ ফাউন্ডেশন সয়েলের উপরেই আমরা কিন্তু কনস্ট্রাক্ট করি, রাইট? তাই সেই সয়েলের কি কোয়ালিটি, সেই সয়েল কতটা উপযুক্ত স্ট্রাকচার তৈরি করার জন্য, সেই সয়েলের মধ্যে ময়েশ্চার কতটা, সেই সয়েলের কি কি বৈশিষ্ট্য আছে, এই সব বিচার করে আমরা সয়েল মেকানিক্স স্টাডি করি, রাইট? এবার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এটা একটা আলাদা পার্ট। মানে সামটাইমস তুমি দেখতে পারবে অনেকে পিএইচডি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে করছে, কিন্তু আমরা আমাদের স্টাডিতে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংকে সংক্ষেপেই রাখবো, যেটা এক্সাম স্পেসিফিক হবে, এক্সামে তোমাদের হেল্প করবে। ওকে, সো শুরু করা যাক আজকে ইন্ট্রোডাকশন অফ সয়েল মেকানিক্স। ইন্ট্রোডাকশন অফ সয়েল মেকানিক্স। তো সবার ফার্স্টে আসি যে সব থেকে যেটা পৃথিবীর যে টপ লেয়ার, সেটাকে আমরা টপ লেয়ার অফ ম্যান্টেল বেসিক্যালি, কারণ সেটাকে বলি কি রেগোলিথ। ইন জিওলজির ভাষায় আমরা টপ লেয়ার অফ ম্যান্টেলকে বলি রেগোলিথ। আর অরিজিন অফ সয়েল, দিস ইজ রিপ্রেজেন্টেড বাই এ টার্ম কল্ড পেডোজেনেসিস। এবারে সয়েল কিভাবে ফর্ম হচ্ছে তার বিভিন্ন উপায় আছে, অথবা তার বিভিন্ন প্রকার আছে। নাম্বার 1, এওলিন সয়েল। এওলিন সয়েল মানে সাপোজ মরুভূমির বালি হাওয়ায় বয়ে বয়ে যাচ্ছে, সেভাবে একটা জায়গায় আপহেভেল করছে, মানে স্তূপ তৈরি করছে, স্তূপ তৈরি করে ধীরে ধীরে একটা সয়েলের আকার ধারণ করছে, এটা এওলিন সয়েল। যেমন লোয়েস, স্যান্ড ডিউমস, এটসেট্রা। এবার এওলিন সয়েলের কী কী বৈশিষ্ট্য? হাই কম্প্রেসিবিলিটি। হাই কম্প্রেসিবিলিটি মানে তুমি স্ট্রাকচার বানাবে, এখানে হাই সেটেলমেন্ট দেখাবে। এবং তার সাথে হাই পারমিবিলিটি ইন ভার্টিক্যাল ডাইরেকশন। এবার পারমিবিলিটি মানে কি? পারমিবিলিটি একটি আলাদা চ্যাপ্টার আছে, আমি পারমিবিলিটি জাস্ট সংক্ষেপে বলছি। পারমিবিলিটি মানে একটা সয়েল, তার মধ্য দিয়ে ওয়াটার পাস করার যে ক্যাপাবিলিটি, সেটা কি বলা হয়? পারমিবিলিটি, রাইট? 2 নম্বর হবে গ্লেসিয়াল ডিপোজিট। গ্লেসিয়াল ডিপোজিট মানে এক কথায় বরফ দিয়ে, মানে বরফ কখনো জমবে, কখনো গলে যাবে, এরকম করতে করতে একটা সয়েল ফর্ম হবে, যেমন টিল, ড্রিফট, আউটওয়াশ। 3 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলুভিয়াল সয়েল। এটা ট্রান্সপোর্টেশন অফ ম্যাটেরিয়াল হবে বাই অ্যাকশন অফ গ্র্যাভিটি। ট্রান্সপোর্টেশন বাই অ্যাকশন অফ গ্র্যাভিটি। সাপোজ এটা একটা, এইবার মনে করো পার্টিকেল এইভাবে গ্র্যাভিটির আন্ডারে চলে যাচ্ছে, আর এখানে একটা এরকম একটা সয়েল তৈরি করছে, এটাই হলো কলুভিয়াল সয়েল।
এর এক্সাম্পল হবে ট্যালাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মাথায় রাখবে। এবারে এইগুলো যে হলো, এগুলো ফিজিক্যাল ওয়েদারিং, মানে এখানে কোনো কেমিক্যাল রিয়াকশান নেই, কোনো কেমিক্যালি সয়েলের এলিমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, রাইট? তো এগুলো হবে ফিজিক্যাল ওয়েদারিং। এবারে যদি আসি কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং মানে এখানে কেমিক্যালি সয়েলের এলিমেন্টের ইন্টারাকশন হয়ে সয়েল তৈরি হচ্ছে অথবা অন্য কোনো সয়েলে কনভার্ট হচ্ছে। কেমিক্যাল ওয়েদারিং এর কী কী প্রকার হয়? 1 নম্বর হবে হাইড্রেশন, 2 নম্বর হবে অক্সিডেশন, 3 নম্বর হবে রিডাকশন, 4 নম্বর হবে লিচিং। এবার হাইড্রেশন, অক্সিডেশন, রিডাকশন তোমরা জানো, কেমিস্ট্রিতে অবশ্যই পড়েছো ক্লাস 9-10-এ। এবার লিচিং মানে সাপোজ একটা সয়েল স্যাম্পেলে লবণ মিশ্রিত আছে, ওকে, আমরা যদি জল পাস করি তার উপর দিয়ে অনেক স্ট্রং ফ্লোতে, তাহলে দেখা যাবে যে সল্টটা রিমুভ হয়ে যাচ্ছে, শুধুমাত্র জল পড়ে থাকছে, এটাকেই বলা হয় লিচিং। তোমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ে এই লিচিং কথাটার খুব ব্যবহার দেখবে। তাহলে লিচিং মানে কি বলতে পারি? রিমুভাল অফ সল্টস বাই ওয়াটার। পরবর্তী আছে কার্বনেশন, তারপরে আছে হাইড্রোলাইসিস। এবারে আসা যাক কিছু স্পেশাল টাইপ অফ সয়েল। স্পেশাল টাইপ অফ সয়েল, নাম্বার 1 বেন্টোনাইট। এবার এই বেন্টোনাইট কি? অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ক্লে, এটা হলো ড্রিলিং মাড ইউজ করতে ব্যবহার করে। ড্রিলিং মাড মানে আমি বোঝাচ্ছি, মানে সাপোজ এখানে একটা এক্সকাভেশন করেছো, রাইট? এইবার যাতে করে এইখানের পার্টিকেলগুলো একে অপরকে ধরে রাখে, না লুজ হয়ে পড়ে যায়, তার জন্য এখানে আমরা ড্রিলিং মাড দিয়ে দিই যখন এক্সকাভেশন করি, তাতে করে এখানে পার্টিকেলগুলো স্টেবল থাকে আর আমার এক্সকাভেশন আমরা যতটা দূরত্ব বরাবর করতে পারি। 2 নম্বর হচ্ছে ব্ল্যাক কটন সয়েল। বাংলায় এটা বললেও কালো কার্পাস মৃত্তিকা আমরা বলি। এটা হচ্ছে আন্ডার রিমড পাইলের ক্ষেত্রে আমরা ব্ল্যাক কটন সয়েল বেসিক্যালি এর ক্ষেত্রে আমরা আন্ডার রিমড পাইল ইউজ করি, কারণ ব্ল্যাক কটন সয়েল কনস্ট্রাকশনের জন্য একদমই উপযুক্ত না, কারণ হাই কম্প্রেসেবল, হাই সেটেলমেন্ট, হাই ভলিউমেট্রিক চেঞ্জ, এভরিথিং। 3 নম্বর আসি লোম সয়েল। লোম সয়েল মানে যেই সয়েলে স্যান্ড, সিল্ট, ক্লে সব কিছুই আছে, তাকে বলে লোম সয়েল, রাইট? এবার স্যান্ড, সিল্ট, ক্লে, এখান থেকে আসা যাক যে ক্লে কি, ক্লে কাকে বলবো, কোন সয়েল পার্টিকেলটাকে? সিল্ট কাকে বলবো, স্যান্ড কাকে বলবো, গ্র্যাভেল কাকে বলবো, কবল কাকে বলবো, বোল্ডার কাকে বলবো? ক্লে মানে যার পার্টিকেল সাইজ লেস দেন 2 মাইক্রন অর 0.002 mm। সিল্ট মানে যার পার্টিকেল সাইজ 2 থেকে 75 মাইক্রন। স্যান্ড মানে
75 মাইক্রন থেকে যার পার্টিকেল সাইজ 4.75 mm। গ্র্যাভেল মানে যার পার্টিকেল সাইজ 4.75 mm থেকে 80 mm। কবল মানে যার পার্টিকেল সাইজ 80 mm থেকে 300 mm। আর বোল্ডার মানে যার পার্টিকেল সাইজ গ্রেটার দেন 300 mm। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ পুরোপুরি সয়েল মেকানিক্সে এটা কাজে দেবে, বেসিক্যালি সয়েল ক্লাসিফিকেশানে। এবার আসি অর্গানিক সয়েল। অর্গানিক সয়েল মানে এই সয়েলে বেসিক্যালি অর্গানিক ম্যাটার মিশ্রিত আছে। এবার আমরা কনস্ট্রাকশন করার ক্ষেত্রে ফার্স্টে কী করি, প্রথমে কিছু মিমি অবধি মিলিমিটার অবধি আমরা ছেটে বাদ দিয়ে দিই। তার মানে এতটা কনস্ট্রাকশনের জন্য আমরা ওইটুক মাটিকে ধরি না। কেন ধরি না? কারণ ওইখানের ক্ষেত্রে ওই ভেজিটেটিভ ম্যাটার, বিভিন্ন গাছের পাতাগুড়ি মানে অর্গানিক ম্যাটার যেগুলো রিয়াকশন করে আলটিমেটলি ডিকম্পোজ হয়ে যেতে পারে, তাই যেটা পরের স্ট্রাকচারের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তার জন্য আমরা অর্গানিক সয়েলকে কনস্ট্রাকশনের ক্ষেত্রে একদমই ধরি না। এবার এই অর্গানিক সয়েলটা কীভাবে তৈরি হয়? ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন অফ ভেজিটেশন অ্যান্ড অ্যানিমাল। ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন অফ ভেজিটেশন অ্যান্ড অ্যানিমালস। এবার অর্গানিক সয়েল তিন ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে মাক, একটা হচ্ছে পিট, একটা হচ্ছে হিউমাস। মাক মানে যেখানে অর্গানিক প্লাস ইনঅর্গানিক দুটোই মিশ্রিত থাকে। পিট মানে যেখানে শুধু অর্গানিক থাকে কিন্তু তার সাথে সাথে ফুললি ডিকম্পোস্ট। তার মানে পিট সয়েলকে আমরা কনস্ট্রাকশনে নিতে পারি, যখন আমাদের কাছে কিচ্ছু নেই কিন্তু পিট আছে, আমরা পিটটাকে নিতে পারি, কারণ ফুললি ডিকম্পোজ মানে এখানে আর ডিকম্পোজিশনের কোনো ব্যাপার নেই। সো দেয়ার উইল বি নো কেমিক্যাল রিয়াকশন অ্যাট ফিউচার। আর হিউমাস মানে অর্গানিক পার্টলি ডিকম্পোজড, রাইট? ওকে, আজ এত দূর অবধি থাক। নেক্সট সয়েল মেকানিক্সের নেক্সট পার্ট নিয়ে আবার আমি চলে আসছি খুব শিগগির। ওকে, থ্যাংক ইউ।